হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একদম নতুন একটা ভিডিও শেয়ার করব যে তোমরা নিজেদের রিসেপশন লুকটা নিজেরা কিভাবে করবে। তো চলো শুরু করা যাক। আমি এখানে একটা পালমের গ্রিন টি টোনার নিয়েছি, আর টোনারটা ইউজ করা খুব দরকার, কারণ কি এতে আমাদের পোর্সগুলো মিনিমাইজ হয়, মেকআপটা ভালোভাবে বসে। তারপর আমি আমার আই মেকআপটা করে নেব। প্রথমে আমার আইব্রোটা করব। আইব্রোটা ভালোভাবে ড্র করে নিয়ে যে কোনো কাজল বা পেন্সিল দিয়ে তারপরে একটা ব্রাশ দিয়ে একটা ন্যাচারাল লুক দিয়ে দেবো একটু কোম্ব করে। তারপর যে কোনো একটা কনসিলার নিয়ে একটা থিন ব্রাশের সাহায্যে আইব্রোটা একটা শার্প লুক দিয়ে দেবো। অ্যান্ড আমার আইলিডেও এই কনসিলারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো অ্যান্ড ব্লেন্ড করে নেব, যাতে আমার আই শ্যাডোটা ভালোভাবে, আই শ্যাডোর কালারটা ভালোভাবে বোঝা যায়। যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু অবশ্যই এই লুকটা করে যে কোনো ওয়েডিং পার্টি বা রিসেপশন পার্টিতে যেতে পারো। শুধুমাত্র মাথায় ওই মুকুটটা দেওয়া যাবে না, আর একটা ওড়না দেবো লাস্টে আমি, সেটা দেওয়া যাবে না। এরপর আমি আমার আই লুকটা করে নিচ্ছি। তো আমি প্রথমে একটা হালকা পিঙ্ক শেড নিয়ে আমার পুরো আইলিডে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর ক্রিজের দিকে আমি একটু গ্রিন কালার নিয়েছি, যেহেতু আমার শাড়িটা গ্রিন কালারের মধ্যে। তারপর আমি একটা ব্ল্যাক কালার নিয়ে আমার আউটার কর্নারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা গ্রিন কালারের গ্লিটার নিয়ে আমি আমার আইলিডের উপর ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এরপর আমি আইলাইনার ইউজ করে নিচ্ছি। তোমরা লাইনটা একটু বেশি করেই টানবে, যেহেতু এটা একটা ব্রাইডাল লুক। তারপর একটা টিস্যু নিয়ে এক্সট্রা যে মেকআপগুলো আমার মুখে পড়েছিল সেগুলো আমি রিমুভ করে নিচ্ছি। আর এই লুকটা করতে কিন্তু আমার একদম বেশি সময় লাগেনি, 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি একটা পন্সের জেল বেস ময়শ্চারাইজার। যেহেতু এটা গরমকাল, ওই জন্য একটা জেল বেস ময়শ্চারাইজার বা কোনো একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের মেকআপটা বেশি সুন্দর হবে, ফ্ললেস হবে। দেন আমি একটা প্রাইমার নিয়ে নিয়েছি, আর সেটা আমি আমার নোজ এরিয়া টি জোনে ভালোভাবে ইউজ করে নিচ্ছি। এটা অল্প পরিমাণেই নিয়েছি। এরপর আমি ক্রাইলনের সুপ্রা প্যালেট থেকে 28 নাম্বার শেডটা নিয়ে নিয়েছি। এটা আমি অ্যাজ আ ফাউন্ডেশন হিসেবে ইউজ করব আমার ফুল ফেসে। অ্যান্ড আমার বিউটি ব্লেন্ডারটা আমি ভালোভাবে ভিজিয়ে মুছে নিয়েছি, অ্যান্ড তারপরে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ফুল ফেসে। ক্রাইলনের প্যালেটটা থেকে তোমরা তোমাদের শেড অনুযায়ী যে কোনো ফাউন্ডেশন নিয়ে নিতে পারো। তারপর আমি আমার গলাতেও সেই সেম ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড কানেও একটু দিয়ে দিচ্ছি 2 কানে, না হলে এটা আলাদা শেডের হয়ে যাবে। তারপর আমি একটা কনসিলার নিয়ে নিচ্ছি, যেটা হলো সুইস বিউটির। এটা মিডিয়াম ব্রাইটেই ছিল, শেড নাম্বার 4। অ্যান্ড সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটা। আর বন্ধুরা, তোমরা মেকআপটা করার আগে তোমাদের হেয়ার অ্যান্ড শাড়িটা করে নেবে, আর না হলে মেকআপটা করার পরে যদি তুমি শাড়ি আর হেয়ারটা করতে যাও তাহলে মেকআপটা একদম ঘেটে যাবে। এরপর আমি ইউজ করছি এই ইনসাইটের একটা বানানা লুজ পাউডার। আমি যখনই ভিডিও করতে আসি তখনই কারেন্ট চলে যায়, তো কারেন্ট চলে যাওয়ায় আমার স্কিন কালারটা দেখো কীরকম আলাদা লাগছে। তো বন্ধুরা, তোমরা প্লিজ এটা একটু মানিয়ে নিও। তারপর আমি আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছি, নোজ অ্যান্ড ফুল ফেসটা ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি একটা থিন ব্রাশের মাধ্যমে। তারপর সাইড দিয়ে আমার ওই বানানা লুজ পাউডারটা আমি দিয়ে দিচ্ছি। দেন আমি ইউজ করে নিচ্ছি ব্লাশ, আর ব্লাশটা একটু বেশি করে ইউজ করবে যেহেতু ব্রাইডাল লুক। আর ব্লাশটা একটু বেশি করে ইউজ করবে তার কারণ হাইলাইটারটা দেওয়ার পর ব্লাশটা একদম কম দেখায়, তো ওই জন্য ব্লাশটা আগে একটু বেশি করেই দিয়ে নেবে, তারপর হাইলাইটারটা দেবে। এরপর আমি এখানে একটা হোয়াইট কাজল ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো, আমার একটু সাদা কাজলটাই বেশি ভালো লাগে, তো আমি সাদা কাজলটা ইউজ করে লোয়ার আইলিডে হালকা পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক কালারটা দিয়ে স্মাচ করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি আমার কলকাটা করে নিচ্ছি, রেড অ্যান্ড হোয়াইট কালার দিয়ে আমার কলকাটা করেছি আমি, আর একদম সিম্পলের মধ্যেই করেছি। অ্যান্ড এরপর লিপস্টিকটা পরে নিলাম। তোমরা এখানে নথটা চাইলে পরতেও পারো, আবার স্কিপও করতে পারো। আমি যেহেতু এখানে একটা রিসেপশন লুক ক্রিয়েট করলাম তাই পরলাম। এরপর আমি সিঁদুরটা একটা অর্ধ গোল শেপে পরে নিচ্ছি, এটা আমার একটু বেশিই সুন্দর লাগে। আর আমার কিন্তু বিয়ে হয়নি বন্ধুরা, তাও আমি সিঁদুরটা পরে ভিডিওটা করলাম, যেহেতু এটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যেও যে তোমাদের ভিডিওটা কেমন লাগে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।